আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ভেতরে একটা হলো লিভার। লিভার একাই পুরো শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয়। হজমে সাহায্য করা, টক্সিন বের করে দেওয়া, পিত্তরস তৈরি করার মতো 500টারও বেশি গুরুত্বপূর্ণ কাজ লিভার করে থাকে। এবং আমরা যে চর্বিওয়ালা খাবার খাই, সেটা ভাজা, জাঙ্ক ফুড, অ্যালকোহল, প্যাকেট করা খাবার, মিষ্টি, যাই হোক না কেন, শুধু আমাদের জিভের স্বাদ মেটানোর জন্য বেচারা লিভারকে কি কি অসুবিধার মুখোমুখি হতে হয় সেটা আমরা কল্পনাও করতে পারি না। আর লিভার শরীরের সমস্ত নোংরা পদার্থের বোঝা ডাস্টবিনের মতো বইতে থাকলেও সেই লিভারের নোংরা আমরা কখনোই পরিষ্কার করি না, যার জন্য লিভারে চর্বি জমা হতেই থাকে। এবং দেখা যাচ্ছে যে প্রতি 5 জনের মধ্যে 2 জন ফ্যাটি লিভারের রোগী ভুগছেন। একটা রিসার্চে বলা হয়েছে 38% ভারতীয় মদ না খাওয়া সত্ত্বেও ফ্যাটি লিভারের রোগে ভুগছেন, যা মদ খাওয়ার জন্য হয়নি। এরই সাথে সিরোসিস এবং হেপাটাইটিসকে কিন্তু হিসেবে আনা হয়নি। এগুলো হিসেবে যোগ করলে দেখা যাবে প্রতি 5 জনের ভেতর 3 জনের লিভারে কোনো না কোনো সমস্যা রয়েছে। আজকের ভিডিওতে 10টা শক্তিশালী জিনিস নিয়ে আলোচনা করা হবে, যা আপনার লিভারকে পরিষ্কার করবে এবং আপনাকে সব সময়ের জন্য ইয়াং রাখবে। লিভার ঠিক রাখার জন্য যার নাম প্রথমেই বলা হচ্ছে সেটা হলো ভৃঙ্গরাজ। নিশ্চয়ই ভাবছেন আমি আপনাদের ভুল কিছু শোনাচ্ছি, কারণ আমরা প্রায় সবাই জানি যে ভৃঙ্গরাজ মাথায় চুলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু না, সত্যি ভৃঙ্গরাজ লিভার এবং কিডনির টক্সিন পরিষ্কার করার জন্য খুব কার্যকরী। ফ্যাটি লিভারের শত্রু হলো চর্বি। ভৃঙ্গরাজ লিভারের সমস্ত চর্বি খতম করে ফেলতে পারে। এতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ফ্ল্যাভোনয়েড এবং অ্যালক্যালয়েড। এগুলো শরীরের ক্ষতি করে এমন বিপজ্জনক যৌগগুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। আর শুধু তাই নয়, ভৃঙ্গরাজের অ্যান্টিমাইক্রোবিয়াল বা অণুজীব ঠেকানোর ক্ষমতা হেপাটাইটিস সির মতো ভাইরাস থেকে রক্ষা করে। এবার জেনে নেওয়া যাক ভৃঙ্গরাজ কিভাবে ব্যবহার করবেন। আপনি আয়ুর্বেদের দোকানে ভৃঙ্গরাজের পাউডার সহজেই পেয়ে যাবেন, এবং আপনি যদি চান তাহলে একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ওনার প্রেসক্রিপশন অনুযায়ীও পেয়ে যাবেন। আপনি বিকেলে বা রাতে ডিনার করার পরে ভৃঙ্গরাজ পাউডার খেতে পারেন। 1 চা চামচ পাউডার হালকা গরম জলের সাথে দিনে 2 বার খেতে পারেন। এবং আপনি যদি আরও ভালো ফলাফল চান, আপনার লিভার পরিষ্কার বা ডিটক্সিফিকেশন করার জন্য কমপক্ষে 1 থেকে 2 মাসের জন্য এটা ব্যবহার করুন। লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড যেমন শরীরে এনজাইম বের করে, গবেষণায় দেখা গেছে তো এনজাইম হলো এএসটি এবং এএলটি। এই এনজাইমগুলো লিভারকে বাইরের কোনো ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভারের টক্সিন দূর করে। এই দুটো এনজাইমকে সক্রিয় করতে পারে রসুনে উপস্থিত সালফার যৌগগুলো লিভারের জন্য অমৃত হিসেবে কাজ করে। এছাড়াও রসুন লিভারের কোষ মেরামত করতেও সাহায্য করে, লিভারকে চিরদিন সুস্থ রাখে। রসুনে রয়েছে আরজান নামের অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের রক্তনালীকে রিল্যাক্স হয়ে কাজ করতে সাহায্য করে এবং কিডনির জন্যও খুব উপকারী। লিভারের জন্য রসুন কিভাবে ব্যবহার করবেন সেটা জানা যায়। রসুনের 1 বা 2 কোয়া নিন, রাতে ঘুমোবার আগে ভালো করে চিবিয়ে গিলে ফেলুন, এরপরে একটু হালকা গরম জল পান করুন। অনেকেরই রসুনের উগ্র গন্ধের জন্য চিবিয়ে খেতে অসুবিধে হতে পারে। এক্ষেত্রে আগে থেকে রসুন পিষে নিয়ে একটা পেস্ট তৈরি করুন। সেই পেস্টটা একটা চামচে রাখুন, তেতো ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন এবং 2 চুমুক হালকা গরম জল পান করুন। এরপর আপনার লিভারকে সব সময় সুস্থ রাখার জন্য একটা সেরা জিনিস বলবো, এটা হলো ওটস, যা আপনার লিভারকে সুস্থ রাখতে পারে। আমরা ওটস দিয়ে চমৎকার খাবার বানাতে পারি। ওটস থেকে পাওয়া বিশেষ ধরনের ফাইবার আমাদের ইন্টেস্টিন বা অন্ত্র এবং লিভার পরিষ্কার করতে খুব ভালো কাজ করে এবং এটা হজমেও সাহায্য করে। ওটসে রয়েছে বিটা গ্লুকান নামের একটা যৌগ, এবং 2017 সালের একটা গবেষণা অনুযায়ী বলা যায় বিটা গ্লুকান রোগ সারানোর আশ্চর্যজনক কারিগর হিসেবে আমাদের হজমে সাহায্য করে।
আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার সাথেই কোলেস্টেরল কমানো ছাড়াও রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং স্থূলতা কমায় এবং এর টিউমার বিরোধী প্রভাবও অনেক ক্লিনিক্যাল গবেষণায় বলা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা লিভারকে ফ্যাট মুক্ত করে রক্ষা করা, এবং এটি একটা নিখুঁত প্রাকৃতিক ডিটক্সিফায়ার যা শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়। আগে বলা রোগগুলো ঠেকানো এবং শরীরের নোংরা ডিটক্স করার পানীয় তৈরি করা খুব সহজ। আপনি 1 চা চামচ ওটস গুঁড়ো করে নিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ছেঁকে নিয়ে সামান্য গরম করে পান করুন। যারা ওটসের স্বাদ পছন্দ করেন না তারা এতে 1 চিমটে দারচিনি গুঁড়ো করে মিশিয়ে সেই জল পান করতে পারেন। ওটসের সম্পূর্ণ উপকারিতা পাবেন। এরপরে যার কথা বলা হবে সেটা হলো আমলকি। এই চ্যানেলের আগের ভিডিওতে দেখেছেন আমলকির 100 গুণের কথা ও উপকারিতা। লিভারের জন্যও আমলকি খুব উপকারী। আমলকিতে এমন জিনিস রয়েছে যা টক্সিন মেরে ফেলতে সাহায্য করে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সির পাশাপাশি ভিটামিন ই, আয়রন এবং ক্যালসিয়াম থাকে। আমলকি লিভারকে আশ্চর্যজনকভাবে পরিষ্কার করে, বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করে। যদি আপনি একটা আমলকি রোজ খেতে পারেন তাহলে আপনার লিভারকে সুস্থ এবং তরুণ রাখতে পারবেন। কিভাবে আমলকি খাবেন সেটা জেনে নিন। যেভাবে খুশি খেতে পারেন। আপনি আমলকি ধুয়ে নিয়ে কাঁচাই খেতে পারেন, আমলকির রস করে খেতে পারেন, গাজরের রসে আমলকি মিশিয়ে খান, আমলকির মোরব্বা করে খেতে পারেন যদি সুগারের সমস্যা না থাকে। আমলকি শুধু লিভারের জন্য নয়, লিভারের পাশাপাশি এটা আমাদের চোখের জন্য ভালো কাজ করে। আমলকি আমাদের চুল, ত্বকের জন্য একটা আশ্চর্যজনক শক্তিশালী প্রতিকার। আমরা সবাই শুনেছি অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ একটা আপেল ডাক্তারকে দূরে রাখতে পারে। কিন্তু আপনি কি জানেন আপেল আপনার লিভারের জন্য কতটা কাজ করে? আপেল পেকটান এবং পলিফেনল সমৃদ্ধ, যার কাজ হলো লিভারের সিরাম এবং লিপিডের মাত্রা কন্ট্রোল করা। এরই সাথে আপেলে ম্যালিক অ্যাসিডও রয়েছে। এছাড়াও আপেল লিভার থেকে টক্সিন এবং কার্সিনোজেন, যা ক্যান্সার তৈরি করে, সেই কার্সিনোজেন দূর করতে অনেক সাহায্য করে। এবং আপেলে রয়েছে ইনফ্লামেশন বা প্রদাহ বিরোধী গুণ, যা আমাদের ফ্যাটি লিভার থেকে রক্ষা করে এবং লিভারকে পরিষ্কার করতে সাহায্যও করে। আপেল সবাই খেয়েছেন, অতএব কীভাবে আপেল খাবেন সেটা বলে ভিডিও বড় করার কোনো দরকার নেই। দিনের যে কোনো সময় আপেল খাওয়া যায়। তবে সব থেকে ভালো উপকার পাওয়ার জন্য আপনি সকালে খালি পেটে খেতে পারেন। খালি পেটে আপেল খাওয়া মানে ব্রেকফাস্ট করার 1 ঘন্টা আগে খেতে হবে। আপেল থেকে আপনি ফাইবার পাবেন এবং লিভারের জন্য আপেল চমৎকার কাজ করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনো দুধের সাথে আপেল খাবেন না। যদি আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে চান তাহলে দুধের সাথে আপেল খাওয়া একেবারেই উচিত হবে না। পরের জিনিসটা লিভারকে সারা জীবন তরুণ রাখে। এটাও আপেল থেকেই তৈরি। একে আপেল সিডার ভিনেগার বা আপেল ভিনেগারও বলা হয়। এতে 94% জল, 5% অ্যাসিটিক অ্যাসিড এবং 1% কার্বোহাইড্রেট থাকে। এতে ফ্যাট এবং প্রোটিন থাকে না। এটা লিভার এবং অন্ত্র বা ইন্টেস্টিন পরিষ্কার করে। এটা আমাদের লিভারে ঢোকা টক্সিন বা বিষাক্ত পদার্থকে ছোট ছোট করে ভেঙে ধীরে ধীরে শরীর থেকে বের করে দেয়। এরই সাথে আপেল সিডার ভিনেগার লিভারের স্বাস্থ্য ভালো করার সাথেই আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলে এবং শুধুমাত্র পেটের চর্বিই কমায় না, একটা ভিজারাল ফ্যাট অর্থাৎ শরীরের ভেতরের ফ্যাট ও লিভারের চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। সকালে ঘুম থেকে ওঠার পর হালকা গরম জলে 1 চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে খান। তবে এটা খাওয়ার পর শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে অবশ্যই আপনার মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। তা না হলে আপনার দাঁতের এনামেল নষ্ট করে দিতে পারে। তাই এটা খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন যাতে এটা আপনার দাঁতের ক্ষতি না করতে পারে।
আজকের ভিডিওতে বলা সমস্ত জিনিস আপনাকে মেনে চলতে হবে এমন নয়, তবে আপনি যদি এগুলোর যে কোনো একটা মেনে চলেন তাহলেই ভালো ফল পাবেন। এরপরে যে বিষয়ে বলা হবে সেটা আমরা চাল কুমড়ো নামে চিনি। চাল কুমড়োকে সংস্কৃতে বলা হয় কুষ্মাণ্ড, যার মানে ফোর্স অফ এনার্জি বা শক্তির বল। চাল কুমড়োতে ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস, ভিটামিন বির সাথে ফাইবারও ভর্তি থাকে এবং আমাদের স্বাস্থ্যের উপকার করার সাথে লিভারকে পরিষ্কার করার জন্য এটা দুর্দান্ত কাজ করে। আমাদের শরীরের তাপ কমায়, রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে, লিভার এবং কিডনির ভেতরের টিস্যুকে পরিষ্কার করে। চাল কুমড়োর রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। আপনি আপনার শরীরে এমন অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন ও উপকার পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পরের বিষয়, যাকে লিভারের জন্য সোনা বলা হয়, এটা আপনার বাড়ির রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন। একে আমরা চিনি হলুদ হিসেবে। হলুদের ভেতরে একটা আশ্চর্য শক্তিশালী ফ্যাটি যৌগ পাওয়া যায় যার নাম কারকিউমিন, যা ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও আমাদের লিভারে ফ্রি র্যাডিক্যালের জন্য অক্সিডেটিভ স্ট্রেস হয় এবং লিভারের কোষগুলোর ক্ষতি হয়। হলুদ কোষগুলোকে রক্ষা করে এবং শুধুমাত্র লিভার নয়, কিছু টক্সিন বা বিষাক্ত পদার্থ যা অ্যালকোহলের জন্য লিভারে বা শরীরে জমতে থাকে, হলুদ সেই টক্সিনকেও কন্ট্রোল করে। এটা লিভারের ভেতরে জমে থাকা চর্বি, যাকে ফ্যাটি লিভার বলে, সেই চর্বিকেও কমাতে পারে। এক চিমটে হলুদ নিয়ে রাতে হালকা গরম জলের সাথে মিশিয়ে রাখুন। সামান্য কালো গোলমরিচের গুঁড়ো মেশান, কারণ কালো গোলমরিচে বায়োপ্রিন থাকে। এই বায়োপ্রিন হলুদে থাকা কারকিউমিনকে আরও শক্তিশালী করে আমাদের শরীরে বিশেষভাবে কাজ করতে সাহায্য করে। এক চিমটে হলুদ, সামান্য গোলমরিচের গুঁড়ো রাতে হালকা গরম জলে মিশিয়ে যদি সকালে খালি পেটে খাওয়া যায়, তাহলে লিভারের যত্ন নেওয়ার সাথেই আমাদের শরীরকে অনেক ধরনের ক্যান্সার থেকেও রক্ষা করে। এবারের বিষয় বিট ও গাজর। আপনি হয়তো জানেন না যে বিট ও গাজরের রস শক্তিশালীভাবে লিভার পরিষ্কার করে। গাজর ও বিটের রস লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এবং লিভার যে পিত্তরস তৈরি করে, সেই পিত্তরস তৈরি করতে লিভারের উপরে চাপ পড়ে। গাজর ও বিটের রস পিত্তরস উৎপাদন বাড়িয়ে লিভারের চাপ কমিয়ে দেয়। গাজর ও বিটের রস শুধুমাত্র লিভারের জন্যই নয়, হাই ব্লাড প্রেশারের জন্য একটা শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করে। মনে রাখবেন, যাদের লো ব্লাড প্রেশার এবং আর্থারাইটিস বা বাত আছে, তারা অবশ্যই গাজর ও বিটের রস ব্যবহার করবেন না। এটা আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন, এমনকি ব্রেকফাস্টের সময় বা দুপুরে খাবার খাওয়ার 1 বা 2 ঘন্টা পরেও খেতে পারেন। আপনি চাইলে আমলকি মিশিয়েও খেতে পারেন। এটা একটা আশ্চর্যজনক পানীয় লিভারের জন্য। এবার যার কথা বলা হবে সেটার নাম প্রাকৃতিক গুড়। অবশ্যই বাজারে পাওয়া যাওয়া চিনি মেশানো গুড় নয়। প্রাকৃতিক গুড় পেলে অবশ্যই সেই গুড় খাবার খাওয়ার পর খাবেন। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তাহলে কোনোভাবেই প্রাকৃতিক গুড় ছাড়া অন্য গুড় খাবেন না। গুড় মিষ্টির লোভ দূর করে হজম শক্তি বাড়ায়, লিভারকে সুস্থ রাখে এবং পিত্তরস যা আমাদের লিভার থেকে উৎপন্ন হয়, গুড় সেই পিত্তরসের উৎপাদন বাড়ায়, যা খাবার হজম করা সহজ করে। এরপরের আরেকটা খুব ভালো জিনিস হলো মৌরি। অবশ্যই প্রতিদিন খাওয়ার পর ভালো করে চিবিয়ে মৌরি খান। মৌরি আমাদের লিভারের জন্য খুব ভালো, কারণ এটা পিত্তরসের উৎপাদন যেমন বাড়ায়, তেমনি খুব সহজে হজমও করায়। মৌরি গরম জলে সেদ্ধ করে বা সারা রাত জলে ভিজিয়ে সেই জল পান করলে আপনার হজম ও লিভারের জন্য খুব ভালো কাজ করবে। তবে মনে রাখবেন, শীতকালে মৌরির জল এড়িয়ে যাবেন, কারণ ঠান্ডা লাগতে পারে। শীতকালে গুড় খাওয়া মৌরির একটা ভালো বিকল্প। শেষ করার আগে বলি, পৃথিবীতে আপনার স্বাস্থ্যের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই, কারণ প্রয়োজনের সময়ই আমাদের স্বাস্থ্যের কথা মনে পড়ে। খুশি থাকুন, হাসতে থাকুন, শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যেরই যত্ন নিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এখানেই শেষ আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।